আসসালামু আলাইকুম। তো আজকে হাঁস নিয়েছে, দেখেন সকালবেলা বাজার থেকে। তো চীন হাঁস নিয়েছে, আজকে চীন হাঁস রান্না করব। এই যে চীন হাঁস, মাশাআল্লাহ হাঁসটা অনেক ওজন। তো হাঁসটা মাশাআল্লাহ অনেক ওজন। আর এই হাঁসে কিন্তু করে কামড়ও দেয়। তো আমিও দেখেন একটা হাঁসের মুরগির ঘর বানাইছি, এখনো হাঁস মুরগি আনি নাই। তো জানি না হাঁস মুরগি পালতে পারবো কিনা, কারণ আমার বাড়ির চারিদিকে শিয়াল, রাত্রে অনেক শিয়াল আসে। হাঁসে দেখেন অনেক শক্তি হাঁসের, আমার চাইতেও বেশি। তো হাঁস জবাই করে নিব এখন। তো হাঁসটা দেখেন সুন্দর করে বাচ্চা নিছি। হাঁস খাইতে মজা, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। আর এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো আগুনে দিয়ে আমি আর একটু এডি পুরা নিব। তো হাঁসটা দেখেন আমি পুরাও নিয়েছি, আর একটু একটু পশম থাকলে বাচ্চা তারপরে কুটটা নিব। তো হাঁস কাটটা নিব। হাঁসে দেখেন এই যে পশম দিয়ে চুলাই দিছি, ফুরার পরে হাঁসেতে এইভাবে তেল বাড়ি গেছে। আর শীতকালে তো হাঁসের দাম একটু বেশি। এই যে হাঁসে অনেক তেল। শক্ত অনেক, মাংসগুলা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হাঁসের মাংস। তো হাঁসটা আমি পুরাটা পিস পিস করে কাটতে নিছি, এখন টুকরা করে নিব। সাফা দিয়ে ভালো হইতো কাটতে, আর একটু বড় বড় করে কাটবো, কারণ হাঁসের মাংস তো তেল প্রচুর, এজন্য একটু বড় করে কাটবো। তো মাংস আমার কাটা শেষ, কাটতে আমি দেখেন পানিতে ভিজিয়ে রাখছি, কারণ আমার হাঁসটা কাটতে অনেক অনেক সময় লাগছে, এজন্য আমি যাতে শুকায় না যায় তো পানিতে ভিজিয়ে রাখছি। এখন ধুইয়া নিব সুন্দর করে। তো মাংসটা আমি সুন্দর করে ধুইয়া নিছি, এই যে লাস্ট ধোয়া। তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, মাংস খারাপ হয়েছে না। চীন হাঁসের মাংস, তো চীন হাঁস তো এমনি বড় অনেক, আর দেশি হাঁস তো ছোট, মাংস কম হয়। তো এই যে সুন্দর করে ধুয়ে নিছি। তো মশলা বাইটটা নিব, এখানে জিরা আর এলাচ আর এই যে লং নিয়ে নিছি, তো এটি বাইটটা নিব। আর গুঁড়া মশলা আছে আমার, এলাচ দারচিনি জিরা সব গুঁড়া করা আছে, ওইটাও দিব। তো বাইটটা নেই মশলা। তো মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিব। তো কারা কারা ছোটবেলায় মাংস রানলে অনেক দূর থেকে গ্রান পাইতেন, এখন আর পাওয়া যায় না। আসলে এখন তো আর পাড়ায় বাইটটা মশলা পাড়ায় বাইটটা রান্না করে না মাংস, বাইটটা ফ্রিজে রাখে, ওই দিয়ে রান্না করলে আসলে এত মজা হয় না মাংস। তো আদাও বাইটটা নিব আমি, আদা রসুন। আগে আদা বাইটটা নেই, পরে রসুন বাইটটা নিব। তো আদা বাইটটা নিছি, তুলে নিব আদা। তো চুলায় পাতিল বসাই দিছি, তেল দিয়ে দিলাম, পাতিল গরম হয়ে গেছে। আর অনেকক্ষণ ধরে চুলা জাল দিতেছি, তো
তো পাতিলটা ভালোই গরম হয়ে গেছে, এখন পেঁয়াজও দিয়ে দিব সাথে সাথে। আজকে পেঁয়াজ বেশি করে দিব, কারণ আলু দিব না মাংসতে, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। আর আমার মাংসতে কিন্তু অনেক তেল উঠবে, হাঁসের মাংস তো এভাবে অনেক তেল উঠে, আর মাংসতে অনেক তেল, এই জন্য এখানে তেল একটু কম দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজা নিছি। এখন গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম সব। আর দিয়ে দিব বাটা মশলা, এই যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা পুরাটাই দিয়ে দিব আমি। তো মশলাটা আগে ভাজা নেই। তো আমি মশলাটা ভাজা নিচ্ছি, দেখেন আমার পাতিলে লেগে যাইতেছে। আমি তো তেল কম দিচ্ছি, কারণ আমার মাংস থেকে প্রচুর তেল উঠবো। তো একটু পানি দিয়ে দিলাম। তো এখন গুঁড়া মশলা সব দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 3 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচ গুঁড়া দিব। এই মরিচটা জাল অনেক, আর আমরা এমনি তো জাল কম খাই। তো মরিচও দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ। আর লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ। তো মশলাটা সুন্দর করে কষায় নেই আগে। তো মশলাটা দেখেন আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন হাঁসের মাংসগুলা দিয়ে দিব। এই যে হাঁসের মাংসগুলা আমি সাইডে রাখছিলাম, তো এখন সব মাংসগুলা দিয়ে দিব। সবগুলাই দিয়ে দিই। তো মাংস আর মশলা আমি সুন্দর করে একসাথে মিক্স করে নিব, নিয়ে তারপরে ডাইকা দিব। তো মাংস থেকে দেখেন কত পানি উঠছে, তেলও উঠছে। তো এতক্ষণ ডাইকা রাখছিলাম। আর কার কার হাঁসের মাংস পছন্দ কমেন্টসে জানাইয়েন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দিয়েন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিয়েন। তো আরও কষা নিব। এখন আমি একটু লাড়া দিয়ে আবার ডাইকা দিব। আর অনেকে বলে যে হাঁসের মাংস গন্ধ আইয়ে, গন্ধর জন্য খাওয়া যায় না। তো আসলে মশলা একটু বাড়ায় দিলে আমার মনে হয় না যে হাঁসের মাংসতে গন্ধ আইয়ে। আমি পাই নাই গন্ধ, কারণ আমরা তো গ্রামে অনেক হাঁস খাইছি আগে। তো ইনশাল্লাহ হাঁস খাওয়া শুরু, শীত আইছে। তো মাংসটা দেখেন আমি সুন্দর করে কষায় নিছি। এই যে কষাইতে কষাইতে একদম কালো করে ফেলাইছি মাংস। তো এখন আমি ঝুলের পানি দিয়ে দিব। তো পানিটা আমি ঘর থেকে গরম করে আনছি, তো গরম পানি দিয়ে দিব। মাংসতে গরম পানি দিলে ভালো লাগে, আর ঠান্ডা পানি দিলে মাংস খাইতে মজা লাগে না, ভালো লাগে না। তো এখন আমি আবার ডাইকা রাখবো, যেহেতু হাঁসের মাংস তো হইতে সময় লাগে। তো হাঁসের মাংস আমার রান্না হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামাই দিব। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।